নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সমস্ত চাষি ভাইদের জন্য রয়েছে দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা আপনারা কবে পেতে চলেছেন, এই নিয়ে কিন্তু আজকে বড়সড় ভাবে ঘোষণা করে দিল রাজ্য সরকার। তো এই নিয়ে কিন্তু আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তারই কিন্তু বিস্তারিত তথ্য আজকে আপনাদের জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, যাতে নিত্য নতুন তথ্য আপনার কাছে আগে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক যে আজকের প্রতিবেদনে কি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে 2023 সালে দুটি কিস্তির টাকা রাজ্য সরকার সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে 2023 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা কৃষকদের 26 এপ্রিল এবং 2023 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা কৃষকদের 12ই ডিসেম্বর কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি, দার্জিলিং থেকে রাজ্য সরকার কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছে। তবে বন্ধুরা, ইতিমধ্যে 2023 সাল শেষ হয়েছে এবং 2024 সালও পড়ে গেছে। তো এর আগে বলা হয়েছে, দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কৃষিকাজে সহায়তা করতে প্রথমে 2021 সালে কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু করেন। রাজ্যের কৃষকরা যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হয় তার জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বছরে দুবার কৃষকদের আর্থিক সহযোগিতা করে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা অর্থাৎ বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তারই কিন্তু প্রমাণ দেখুন আপনাদের দিয়ে রেখেছি। দেখুন, সিজন ওয়াইজ ক্যালেন্ডারে খরিফ মরশুমের টাকা দেখুন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হয় আপনাদের, এমনকি অক্টোবর থেকে মার্চ মাসে রবি সিজনের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এরপরে কি লেখা আছে দেখুন বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে মোট সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করে সরকার। যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট 5,000 টাকা করে 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকের 1 একরের নিচে বা ন্যূনতম জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট 2,000 টাকা করে 4,000 টাকা পেয়ে থাকেন। দেখা গেছে যে সমস্ত কৃষক বন্ধুদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে এবং যাদের কোনো কারণবশত মৃত্যু হয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন তার কিন্তু হঠাৎ করে মৃত্যু হয়েছে, তাহলে তার যদি নাম নথিভুক্ত করা থাকে কৃষক বন্ধু মৃত্যুজনিত প্রকল্পে তাহলে কিন্তু তারা টাকা পান। তবে চলতি আর্থিক বছরে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে 34,000 কৃষক পরিবার কিন্তু মৃত্যুজনিত আর্থিক সহায়তা পেয়েছেন। মোট আর্থিক সহায়তার পরিমাণ 680 কোটি টাকা। হিসাবটা সূত্রে জানানো হয়েছে শুধু ফেব্রুয়ারি মাসে 4,000 কৃষক পরিবারকে মোট 80 কোটি টাকা এই খাতে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা, এখন সব থেকে বড় কথা হচ্ছে যে খরিফ সিজনের টাকা কবে আপনাদের দেওয়া শুরু হবে। দেখা গেছে সাধারণত খরিফ সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তবে এখনো পর্যন্ত 2024 সালের প্রথম কিস্তির টাকা স্ট্যাটাসে কোনো রকম ভাবে আপডেট আসেনি। তবে মনে করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন আসতে একটু সময় লাগবে, কারণ সারা ভারতবর্ষে লোকসভা নির্বাচনের জন্য তারিখ প্রকাশ হয়েছে। তাই এই লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের দায়িত্বে চলে গেছে। এখন কোনো মিটিং, মিছিল বা সরকারি পরিষেবা দেওয়া হবে না, তাই কিন্তু এখন টাকা দেওয়া হবে না। তবে 2023 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা যেহেতু কৃষকদের 26 এপ্রিল ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, তখন কারণ ছিল যে পঞ্চায়েত নির্বাচনের জন্য। তবে বন্ধুরা, কিছু একাংশের মধ্যে এবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের এপ্রিল মাসে দেওয়া হতে পারে। তবে যদি টাকা দেওয়া হয় তাহলে কিন্তু এপ্রিল মাসের কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা দেওয়া হবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি কোনো তথ্য সরকারের তরফ থেকে। কেননা এপ্রিল মাসে যদি দেওয়া হতো তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাসে এতদিনে পরিবর্তন চলে আসতো। তাই বলা যাচ্ছে যে জুন মাসের দিকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ শস্যের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।